খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24 সাথে আপনাদের স্বাগত। খবর আমরা দীর্ঘদিন ধরে বিজ্ঞান ভিত্তিক যে সারা বিশ্বজুড়ে আবিষ্কারগুলো হচ্ছে সেই সম্বন্ধে আমাদের দর্শকদের প্রতিটি আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজকে সেরকমই একটা আপডেট। গমের একটি অপ্রত্যাশিত জেনেটিক আবিষ্কার বহুমুখী যৌগগুলির বিপাকীয় প্রকৌশলের জন্য সুযোগ সৃষ্টি করেছে, যার পুষ্টিগুণ এবং রোগের প্রতিরোধ ক্ষমতা উন্নত করার সম্ভাবনা রয়েছে। জন ইনেস সেন্টারের ও সুবর্ণ গ্রুপের গবেষকরা গমের জৈব সংশ্লেষিত জিন ক্লাস্টারগুলি তদন্ত করেছেন। জিনোমে সহ স্থানীয় জিনের গ্রুপ এবং নির্দিষ্ট অণু তৈরি করতে একসাথে কাজ করে তারা। নেচার কমিউনিকেশনসে প্রদর্শিত একটি গবেষণায় তারা প্যাথোজেন সংক্রমণ দ্বারা সক্রিয় জিন ক্লাস্টার শনাক্ত করেছেন, যেটার নাম দিয়েছেন টিটিসিন। এবং এই টিটিসিন নামে একটা যৌগ তৈরি হচ্ছে দেখা গেছে। ট্রাইটিটিসিনের গঠন নির্ধারণের পরীক্ষাগুলি আশ্চর্যজনকভাবে এই যৌগটিকে ফ্লাভোনের পরিবর্তে একটি আইসোফ্লাভোন হিসাবে চিহ্নিত করছে, যেমনটি দলটি আশা করেছিল। আইসোফ্লাভোন এবং ফাইট্রায়াস্ট্রোজেন যৌগগুলির একটি শ্রেণী, যা মানব স্বাস্থ্যের জন্য তাদের সুবিধার জন্য ভালোভাবে অধ্যয়ন করা হয়েছে, যার মধ্যে কার্ডিওভাস্কুলার রোগ এবং কিছু ক্যান্সার প্রতিরোধ অন্তর্ভুক্ত হয়েছে। এগুলির বেশিরভাগই লেগুম পরিবারে যাওয়া বা লেগুম পরিবারের বলা যেতে পারে, এবং সোয়াবিন মানুষের খাদ্যের প্রধান উৎস। আইসোফ্লাভোনয়েড জৈব সংশ্লেষণের বিকল্প পথের আবিষ্কার এই সময়ে গমে এবং এই গবেষণা ট্রাইটিসিন বায়োসিনথেটিক পথের ব্যাখ্যা ভবিষ্যতে গবেষণার জন্য উত্তেজনাপূর্ণ সুযোগ প্রদান করবে এবং বিপাকীয় প্রচেষ্টার পথ প্রশস্ত করবে। উদাহরণস্বরূপ, গমে ট্রাইটিসিনের উৎপাদন বৃদ্ধি করা উচ্চতর রোগ সহনশীলতা সহ চাষের বিকাশে সহায়তা করতে পারে। আরেকটি সম্ভাবনা হলো যে গমের টিটিসিন গঠনকারী জিনগুলি অন্যান্য উদ্ভিদ বা জীবাণুতে প্রকাশ করা যেতে পারে, যেখানে থেকে অণু তৈরি করা যেতে পারে, এবং এর অ্যান্টিমাইক্রোবায়াল বৈশিষ্ট্যগুলি আরও তদন্ত করা হয়েছে। এবং যেহেতু ট্রাইটিসিন একটি আইসোফ্লাভোন, তাই এই শ্রেণীর অন্যদের মতো এটির স্বাস্থ্য উপকারিতা থাকতে পারে, যদিও এই সম্ভাবনা নিয়ে আরও অনেক গবেষণা করা বাকি আছে। জন ইনেস সেন্টারের একজন পোস্ট ডক্টরাল বিজ্ঞানী এবং প্রধান লেখকদের একজন ডক্টর রাজেশ চন্দ্র বিশ্ব ব্যাখ্যা করেছেন, আমরা ট্রাইটিসিনের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিশেষভাবে কিছু জানি না, শুধুমাত্র অন্যান্য আইসোফ্লেভেন সম্পর্কে। এছাড়াও ট্রাইটিসিন, যেটা অন্যান্য আইসোফ্লেভন, এর ঘনত্ব যা আমরা গমের দানায় পেয়েছি তা খুবই কম, তাই গমকে বর্তমানে খাদ্য তালিকাগত আইসোফ্লেভেনের উৎস হিসাবে বিবেচনা করা যায় না। যুগ্ম প্রধান লেখক ডক্টর গাই পোল্টুরাক আগে জন ইনেস সেন্টারে এবং এখন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের থেকে তিনি ব্যাপারে তার প্রতিক্রিয়া দিয়েছেন। বলছেন, এই গবেষণাটি কিভাবে বৈজ্ঞানিক মহলেও কখনো কখনো বিজ্ঞানীদের অপ্রত্যাশিত পথে নিয়ে যায়। অবশেষে অপ্রত্যাশিত আবিষ্কারের দিকে যাওয়ার একটা চমৎকার উদাহরণ একটা। এই গবেষণার মূল লক্ষ্য ছিল গমের রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা, কিন্তু এটি উদ্ভিদ জৈব রসায়নের উপর আকর্ষণীয় নতুন আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল। এক্ষেত্রে একটি অনন্য আইসোফ্লেভেন সিনথেসিস আবিষ্কার। বৈদ্যনাথ দাসের